বাড়িওয়ালাটা কি যশঙ্কর মাইরি, ছুটির দিনে বলে কিনা বাথরুম বাইরে করতে হবে। যত সব, বিপদে পড়েছি তাই নিলাম। অ্যাডভান্স দিদি তার কত বায়না, জানিস না বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়। বাবা ব্যালকনিটা পর্যন্ত ভাড়া দিয়ে দিলে? হ্যাঁ। এত পয়সা কোথায় রাখবে? ব্যাংকে রাখবো। কোথায় রাখবো? এই যে দামি দামি জামা কাপড় গুলো, এগুলো কোত্থেকে আছে? ওসব পাকামে ছাড়ো, নিজের ব্যবসা নিজে ভালো করে বুঝে নাও, কাল থেকে ব্যবসায় বসবে। তোমার ব্যবসা তুমি দেখো, বেঁচে থাকুক আমার কম্পিউটারের টাইপ। হ্যাঁ, কম্পিউটার টাইপ বলে টাইপ ঘষে ঘষে কত টাকা আসবে? হ্যাঁ, তুমি কি তোমার এই ফোল্ডিং খাট আর বাড়ি ভাড়া ছাড়া কিছুই ভাববে না? বলে প্রাণী তো দুটো, বারান্দায় থাকবো আর ওই কল পায়খানা ওটা শেয়ার করে নেবো। কি নিজের বাড়িতে বারান্দা থাকবো, বাথরুম অন্য লোকের সঙ্গে শেয়ার করে নেব? হাই ভগবান, এখনই এই, এরপর তো দেখছি ওই ফোল্ডিং খাটের ফুলসজ্জা কাটাতে হবে। তা দুটো ফোল্ডিং খাট অন্তত দেবে তো? বিয়েটা কার সঙ্গে হবে শুনি? একটা মেয়ের সঙ্গে। আরে তোর বয়স কম, তুই একটা কেন, হাজারটা মেয়ের কথা ভাব। আমি ভাবছি মেয়ের বাবার কথা। মেয়ের বাবার কথা? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যারা আমার ছেলের দাম একটু বেশি দেবে, আমার ছেলের বিয়ে সেখানেই হবে। ও মা, হবে না। একটা কথা কতবার বলবো? বারে, আমি এত টাকা পাবো কোথায় মা? তোরা কি ভাবিস বলতো? বাড়িতে কি টাকার গাছ আছে যে ঝাঁকুনি দিলেই পড়বে? ওই একটা মানুষের ঘাড়ের সংসার, বুঝিস না? থাক তাহলে হারমোনিয়ামটা বাড়িতে পড়ে, কাল স্কুলে সবাই গাইবে, আমি বাড়িতে বসে থাকবো। বন্ধুগণ, 300 বছরের বিদেশি সাম্রাজ্যবাদের শোষণের নাক পাশ ছিন্ন করে আজ আমাদের মহান দেশ ভারতবর্ষ স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছে। এই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জেলে গিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, বহু মানুষ শহীদ হয়েছেন। তাই তাদের উপযুক্ত মর্যাদা রাখার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। ইউনিয়নটা তো স্যারের পার্টি, স্যার যদি ওপর থেকে একটু নাড়িয়ে দেন না, তা আপনিও হারিয়ে যাবেন। কত সহজে আপনি স্যারের কাছের লোক হয়ে যাচ্ছেন ভেবেছেন? সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, ভ্রষ্টাচার দূর হটো। জানো কি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, অফিস দেরি হয়ে গেছে। কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি খাচ্ছ? চান পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজোটাও নমো নমো করে সেরে ফেললাম। ভগবান তো অন্তর্যামী, উনি ঠিকই বুঝবেন। পেটে আলসার রয়েছে, পেট পুজোটাই আগে দরকার। তোর দেরি হলো যে? যাও যাও। তোমার খাবারটা টেবিলে দি। হ্যাঁ, এই দেখো কি কাণ্ড, এটা ওর। আমি ভাবলাম তুমি আমায় দিয়েছো। না ঠিক আছে, আপনি খান। শোনো, তোমার খাবারটা আমি এক্ষুনি আনছি। অফিস দেরি হয়ে যাবে, আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। চলে। দাঁড়াও বাবা। বল। ম্যাড্রাসারে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ডেকে পাঠিয়েছে। ওই ট্রেনের ভাড়াটা তো লাগবে। কবে যেতে হবে? আজই। ট্রেনের টিকিটটা কাটতে হবে। আজই টিকিট কাটতে হবে? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। ভাবতে তুমি কোনোদিনই পারবে না বাবা, কারণ ভাবতে গেলে টাকা লাগে। আমাকে তুমি MBBS না পড়িয়ে বিয়েতে ভর্তি করলে, কারণ সে টাকা। কালেক্টর অফিসের চাকরিটা পেতাম, 10,000 টাকা ঘুষ দিতে হবে শুনে তুই পিছিয়ে গেলে, কারণ সেই টাকা। কি বলতে চাস তুই? চিরদিন শুধু আদর্শ আর লম্বা লম্বা ভাষণ দিয়ে তুমি নিজে পালিয়ে বেড়ালে, কিন্তু একবারও ভাবলে না যে আজকের দিনে আদর্শ ধুয়ে জল খেলে পেট ভরে না? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী স্যার। তুমি, তোমার এই খামখেয়ালি পড়ার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। টাকার কথা বললে তুমি ভাবতে পারো না, কিন্তু এটা তোমার সবার আগে ভাবা উচিত ছিল যে একটা অক্ষম লোকের সন্তানের বাবা হবার যোগ্য কিনা। রাজা, নিজের বাবাকে অপমান করতে এতটুকু মুখে আটকালো না তোর? দেখতে পাস না মানুষটা মুখের রক্ত তুলে তোদের সকলের জন্য খেটে মরছে, তোকে লেখাপড়া শিখিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, আর তুই তাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছিস? তুই নিজে কি দায়িত্ব পালন করছিস? তোর কি কোনো দায়িত্ব নেই বাপ মায়ের প্রতি?
বিএ পাশ করে বসে আছিস, কোন রকম যা হোক কিছু করে এই অক্ষম বাপটাকে সাহায্য করতে পারিস না? বল, জবাব দে। দেব মা, জবাব আমি দেব। তোমরা শুনে রাখো, আমি সেই দিন এবারই ভাত খাবো যেদিন আমি রোজগার করে নিজে হাতে ওই টাকা আমি তোমার হাতে তুলে দিতে পারবো। আজ থেকে আমার একটাই কাজ, যেভাবে হোক টাকা চাই, টাকা। My dear children, সর্বদা মনে রাখবে, অসহায়কে সাহায্য করার অর্থ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। তোমরা আমার অনাথ সন্তান, তাই আমার বিশ্বাস তোমরাও অনাথদের সাহায্য করবে। ওই চাঁদার বাক্সগুলো নিয়ে সবার কাছে গিয়ে আবেদন করো। যাও, সবার কাছে গিয়ে আবেদন করো। তোমরা সকলেই আমার অনাথ সন্তান, তাদের সাহায্যে তোমাদের অনাথ ভাই বোনেরা উপকৃত হবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, প্রভু তোমাদের মঙ্গল করবেন। প্লিজ সাহায্য করবেন, কিছু দয়া করে আমাদের কিছু সাহায্য করুন। হেল্প, ভগবান আপনাদের মঙ্গল করবে। প্লিজ প্লিজ হেল্প আস। শুনুন, আমাদের কিছু সাহায্য করুন। এ বাক্সটা কার? এটাতে কোনো পয়সাই তো নেই। কার বাক্স এটা? দোষ করে চুপ করে থেকো না, নির্ভয় বলো, কার বাক্স এটা? আই এম সরি ফাদার, এই বাক্সটা আমার। মেরি, মেরি, তুমি অনাথা। এই চার্চের আশ্রমে তুমি বড় হয়েছো, ভালো শিক্ষা দীক্ষা পেয়েছো। এই সামান্য কটা টাকার জন্য তুমি এ কাজ করতে পারো? নো নো নো, আই ডোন্ট বিলিভ ইট। মেরি, তুমি অন্য কারো দোষ নিজের উপর নিচ্ছ না তো? না ফাদার, এ দোষ আমি করেছি। তাহলে মেরি, তোমাকে প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। যাও। হে প্রভু, আমাকে ক্ষমা করো। নিজের স্বার্থের জন্যে অনাথ ভাই বোনদের পয়সা চুরি করেছি। আমার পাপ মুছে দাও, আমায় পবিত্র করো। আমি এখন আসি ফাদার।
যাও। তাড়াতাড়ি। গোবিন্দ রাখিল না। ওরে বাবারে, ওরে বাবারে, ক্যাচ কটকট করে ওরে এতখানি সাদা কাগজ, না সাদা কাগজ তো নয়, কি লেখা? বিকেল 5টার সময় মেট্রোর সামনে অপেক্ষা করব। এ কোন ব্যাট মরেছে। ওরে ওরে, আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেম পত্র। না বাবা না, তোমাকে না, কি লিখেছে দেখি না। আর কি সাহস দেখেছো? হ্যাঁ, আমার এমন সুন্দর স্বভাবের ছেলে, হ্যাঁ, আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে। চল দেখাচ্ছি। বাবা বাবা শোনো, আয় বাবা কি করছো? আমার কথাটা শোনো। তোরই একদিন কি আমার একদিন। বাবা আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? বাবা এদিকে আয়, এদিকে আয়। বাবা বাবা তুমি চিৎকার করো না, ওরা শুনতে পাবে। শোনা দরকার, ওদের শোনাবো বলেই আমি চিৎকার করছি। আমি কোথায় ভাবলুম তোর বিয়ে দিয়ে তোর শ্বশুরের টাকায় বেশ বড় বাড়ি করব, ফোল্ডিং কার্ডের ব্যবসাটা ফলাও করে বাড়াবো। আর তা না করে তুই কি করলি? আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের লেজে লেজে লাট খেতে লাগলি। চল আমার বাবা বাবা শোনো, আমি তোমার পায়ে ধরছি, তোমার পায়ে ধরছি বাবা। ওরা গরিব হতে পারে কিন্তু সত্যি ওরা ভালো লোক। চন্দ্রবাবু, এই যে চন্দ্রবাবু। কি হয়েছে মুকুন্দ, চিৎকার করছেন কেন? মেয়ের হাতে হুইল বড়শি দিয়ে পাঠিয়েছেন বাড়িওয়ালার ছেলেকে কাঁদতে। এ আপনি কি বলছেন কিছু তো বুঝতে পারছেন না। আমার ঘরে আসুন, ভেতরে আসুন। মেয়েকে লাইন মারতে পাঠিয়ে ঘরে বসে মজা দেখছো না? বাবা প্লিজ। কি তুমি চুপ করবে না? যাও কি? আরে আপনাকে বলছে মশাই, বইয়ের কানে কানে কি বলা হচ্ছে? বাসকবের লাভ সিন হচ্ছে। ভালোই ভালোই বেরিয়ে এসো বলছি। তখন থেকে শুনছি চিৎকার করছেন। কি পেট কি? যা চলে যান এখান থেকে। ওরে শালা, চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? নিজের বোনকে পার করতে পারে না, আবার বড় বড় কথা। তবে রে রাজা, আমি কিন্তু আমার তুলবো যদি আমার মুখ খোলে। রাজাকে তুমি মারলে? হ্যাঁ মেরেছি। গুরুজনদের যে সম্মান দিতে জানে না, বাপের বয়সী লোকের গায়ে যে হাত তোলে, চড়ি তার একমাত্র প্রাপ্য। তাহলে যাও, পাশের ঘরে তোমার মেয়ে রয়েছে, তাকেও একটা চড় মেরে এসো। দোষ করে থাকলে সেই করেছে। রাজা তার বোনের অপমানের প্রতিবাদ করতে গিয়েছিল, আর তাকেই তুমি মারলে। তোমার ছেলে মেয়েরা আমায় পাগল করে দেবে জানো কি? তোমার ছেলে আমার মুখে চুনকালি ছেটাচ্ছে, আমার সম্মান পাটিতে ফেলে পা দিয়ে রগলাচ্ছে। সম্মান? কত সম্মান দিয়ে বলছিল ওই মুকুন্দবাবু? পারবে তাকে মারতে? তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বাবা যা করে বেড়াচ্ছে, তারপরেও তুমি তোমার সম্মান নিয়ে বড়াই করছো। একটা কাজ করো, আজ থেকে ওই সম্মানের বোঝাটা কান থেকে ফেলে দাও। তাতে তুমিও বাঁচবে, সবাই বাঁচবে। কেউ বাঁচবে না, তুই আমি কেউ না। এই দুর্দিনে কেউ বাঁচবে না রাজা। তোর ডিগ্রি, গোল্ড মেডেল তুই কি পেলি বল? ফালতু কথা ছেড়ে এবার কাজে কথা বল। কাজ দিতে পারবি? করতে পারবি, তবে চুরি, জোর চুরি, ডাকাতি নয়। পুলিশের চোখ এড়িয়ে করতে হবে। বল পারবি? পারবো। হাউসফুল, কি করবি বলতো? 10 का 20, 10 का 20, 10 का 20, ব্ল্যাকে কাটবি? 10 का 20, তাই কাট। 10 का 20, 10 का 20, দুটো টিকিট 10 का 20, 10 का। আপনি? হ্যাঁ আমি রাজা চ্যাটার্জি। চার্চে চুরি করেছিলাম, এখানে টিকিট ব্ল্যাক করছি। আই এম সরি। আই এম নট সরি। 10 का 20 মানে দুটো টিকিট 40 টাকা। নিন। চমৎকার চমৎকার। সেদিন তোমার ছেলের গায়ে হাত তুলেছিলাম বলে তো অনেক কথা শুনিয়েছিলে। এখন যাও নিজের চোখে দেখে এসো তোমার গুলোদের ছেলের কীর্তি। সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে জেলের ঘানি টানছে। চেয়েছিও না, পাড়ার লোককে জানিয়ে তোমার কি সমস্যা মিটবে? চলো জানো কি, আমি তবে আবার বলছি, আমার সম্মান নিয়ে ওদের আমি ছিনিমিনি খেলতে দেবো না। পুলিশের সাপ জানিয়ে দেবো, ওদের আমি চিনি না। যাও। পারবে? পারতেই হবে। দেখো জানো কি, সংসারের জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি, কিন্তু অসম্মানের বোঝা মাথায় নিয়ে মাথা হেট করে আমি থানায় গিয়ে বলতে পারবো না রাজা আমার ছেলে, দয়া করে ওকে আপনারা ছেড়ে দিন। না। বেশ, তাহলে আমি যাচ্ছি। তুমি যাবে? ইচ্ছা যাও, ফিরে এসে আমার বাড়িতে দেখতে পাবে না। কত সহজই বললে।
তুমি যাবে না, আমাকে যেতে দেবে না, তাহলে কে যাবে? আমি যাব। আমার তো আর কোনো কালে অত মান সম্মান নেই। তা বলে আমি বেঁচে থাকতে আমার নাতিটা জেলে বসে পচে মরবে? টাকা দে। টাকা আমি নিনি মিলর্ড। আই এম নট এ ব্ল্যাকার, আই এম এ গোল্ড মেডেলিস্ট, বিএ। কিন্তু আপনার বিরুদ্ধে টিকিট ব্ল্যাক করার অভিযোগ আছে। এ অভিযোগ সত্য নয় মিলর্ড। কিন্তু স্যার, ও যখন একটি মেয়েকে টিকিট ব্ল্যাক করছিল তখন আমার এক অফিসার এবং আমি ওকে হাতে নাতে ধরেছি। ইউ আর রং মিস্টার অফিসার। আমি টিকিট ব্ল্যাক করছিলাম না, আমি টিকিটটা আমার বান্ধবী মেরিকে দিচ্ছিলাম। উনি যে আপনার বান্ধবী তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আছে মেলর্ড। এই যে কাঠ করে দাঁড়িয়ে আছে রাজা চ্যাটার্জি, আমি তার বান্ধবী। মাই ডিয়ার চাইল্ড, কোনো মানুষকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু এক্ষেত্রে শুধু চাকরিটাই নয়, তোমাদের বিয়েতে আরো অনেক বাধা রয়েছে। তুমি খ্রিস্টান, অনাথ মেয়ে, রাজা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। বিয়ের পর ওর বাড়ির লোকেরা কি তোমাকে মেনে নিতে পারবে? পারবে ফাদার, পারবে। আমি প্রভু যিশু আর ভগবানের নামে শপথ করে বলছি, মেরি আমার। আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, আমার একটা চাকরি আর আমার বোনের বিয়ে পর্যন্ত। তারপরে মেরিকে আমি ঘরে নিয়ে যাব। বলো মেরি, তুমি রাজি? পারবে অপেক্ষা করতে? পারবো ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার, আমি আপনার সামনে শপথ করছি, মেরির ভালোবাসার সম্মান আমি রাখবই। শ্রমিক ঐক্য আমাদের ধর্মঘট, আমাদের দাবি শ্রমিক ঐক্য, আমাদের দাবি শ্রমিক ঐক্য। আপনাকে বড় সাহেব ডাকছেন। বড় সাহেব? চন্দ্র, তুই বলে দেবে আমাদের বোনাস না দিলে আমার ধর্মঘট উঠবে না। উঠবে না? মালিক লোভ দেখাবে কিন্তু। লোভ দেখাবে আমাকে? চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি কেন ডাকতে, দেখছি। দাঁড়া, চল। আমাদের দাবি শ্রমিক ঐক্য, আমাদের দাবি। তুমি যাও। আচ্ছা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমার এই সৌভাগ্যের কারণ? কারণ ওদিকে দেখুন। রাজা তুই? আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার ছেলে তো একটি রত্ন। ফ্যাক্টরি বড় করছি, অনেক ভালো ভালো ছেলে লাগবে, সেই জন্যই ওকে ডেকেছি। আর রাজার মতো ছেলেরা হবে কোম্পানির অ্যাসেট। রাজা, তুমি কালকেই জয়েন করবে। মাইনে আপাতত 2000, পরের মাস থেকে আরো বাড়বে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটা দেওয়ার জন্য কি আপনি আমি ডেকেছেন? অফকোর্স নট। আমি আজ আপনার কাছে কিছু ফেভার চাইব। ফেভার? আমার কাছে? সেটা কি? নিউটনের থার্ড লটা জানা আছে? এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি আপনার ছেলেকে চাকরি দিচ্ছি, বিনিময়ে আপনাকেও কিছু প্রতিদান দিতে হবে। প্রতিদান? কিরকম? স্ট্রাইকটা তুলে নিন। বোনাসটা দিয়ে দিন, স্ট্রাইক উঠে যাবে। যদি না দিই? স্ট্রাইক চলবে। রাজা, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নাও যে কোনটা জরুরি, তোমার চাকরি না স্ট্রাইকটা। বাবা, বাবা, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। তোমার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। বাবা, তুমি কি চাও না আমি একটা চাকরি পাই? চাই। আমায় কি করতে হবে? শ্রমিকদের বুঝিয়ে স্ট্রাইকটা তুলে নাও।